গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বেজেছে সকাল ভোর 5টা। দেখো আমরা জল আনতে যাচ্ছি। আর ওই যে মেয়ে ওখানে বালতিগুলো জল ভরছে আর আমি সব বালতি যেগুলো ভরেছে সেগুলো নিয়ে এসে ঘরে এনে রাখছি। আর ওখানে দুজনকে দেখতে পেলে ওরা হচ্ছে মর্নিং ওয়াক করতে যাবে, আমার বাড়ির মালিক আর ওই পাশের বাড়ি। আর এখান থেকে আমরা জল নিয়ে যাই। এখানে আছে মিনিস্ট্রি বাড়িতে একটা মোটর আর ট্যাঙ্কি করে দিয়েছি, এখান থেকে সবাই জল নেয়। গরমের সময় মানে গ্রীষ্মের সময় খুব জলের সমস্যা হয়, তো এই জন্য এখান থেকে সবাই জল নিয়ে যায়। আর এখন কদিন বৃষ্টি হয়েছে তাই এখন অতটা এখানে মানে ভিড়টা নেই, না হলে ভোর 4:30-4টা থেকে কি লাইন ভিড়, জল নেয় এত লোক। এখন অনেকের জলের রাতের কষ্ট হয়, তো এই দাঁড়াইতে একটা আছে আর একটা জল নেই। ওই জন্য আমাদের ভোর 5টার সময় এই যে উঠে জল বয়ে নিচ্ছি। আর ওর বাবা যে ডিউটি চলে গেছে ভোর 5টার সময়, ওর ডিউটি বেরিয়ে গেছে, তারপর আমরা জল ভরতে চলে এসেছি। আর ডিউটি করে কখন আসবে জানি না, থাকলে হয়তো বয়ে দিত বালতিগুলো। এতগুলো বালতি তো আমি একা বয়ে নিয়ে যাচ্ছি আর আমার মেয়ে হচ্ছে জল ভরছে। আর ওই দেখো ওরা 3জন আমাদের পাশের বাড়ি, ওরা মর্নিং ওয়াক করতে চলে গেল। দেখো এই যে জল টল ভরে নিয়ে চলে এলাম কলপারে। এখানে মেয়ে সব আবার ঘর ইদারা থেকে জল তুলে সব বালতি টালতি ভরে দিল। আর আমি ওই যে সার্ফে জামা কাপড় ভিজিয়ে দিলাম, বাসন রেখে দিলাম। তারপরে দেখো পাখিকে খাবার দিয়েছি, পায়রাকে চাল দিয়েছি। দেখ না, একটা পায়রা ছিল, তার মধ্যে করতে করতে 3-4টে করে পায়রা চলে এলো। কতগুলো বালতিতে জল ভরেছি সেগুলো তোমাকে দেখায় রে। সব বালতিতে লাইন করে রেখেছি। তারপর দেখি না আমার হাজব্যান্ড ডিউটি করে চলে এলো 7টার সময়। আর আরেকজন যে জল দিতে আসে সে এখন জল দিতে এসেছে, দেখছে না জার মানে জলের যে জারগুলো হয় সেগুলো খালি নেই। তখন মেয়েকে বলছে তুমি ওই বড় জার থেকে জলগুলো ঢেলে নাও, ওই আর যে জারগুলোতে চোঙের মাধ্যমে ও ভরে নিচে জল। আর এই দেখো রবিবার যেহেতু আজকে ডিউটি করে আসার সময় মটন নিয়ে এসেছি, এই মটনগুলোকে আমি ভালো করে ধুয়ে জল টল ঝরিয়ে রেখেছি। তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ওই লবণ আর হলুদ দিয়ে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। তারপরে ভালো করে কষে তারপর রান্না করব। রবিবার যেহেতু ডিউটিতে তাড়াতাড়ি চলে এলো 7টার সময়, এই জন্যই নিয়ে এলো আসার সময়। আর দেখো আর করব হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্য চালটা নিয়ে নিচ্ছি, 2 কাপ মতো চাল নিয়ে ওগুলোকে ভালো করে 2-3 বার করে ধুয়ে তারপরে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর এখন তো ডিউটি নেই, আবার দেখি যখন তখন মানে পুলিশের ডিউটি যখন তখন ডাকে, কোনো ঠিক নেই। এখন যতক্ষণ ইলেকশন আসে ততক্ষণ এইরকম করছে। এ দেখো এবারে গ্যাস দিতেও আমাদের চলে এসেছে। হ্যাঁ, গ্যাস বাড়াতে আমাদের এখানে প্রথম গ্যাস দিতে এসেছে, তো জানে না, ওই ফোন করে সব জেনে তারপরে এসেছে। আর আমি ওপাশে রান্না বসাবো, সেই সময় চলে এসেছে। এই যে গ্যাসটা আমরা এখন নিয়ে নিই। আর পুরোনো মানে যেটা শেষ হয়ে গেছে খালি সিলিন্ডারটা ওইখানে বারান্দায় ওখানে রেখেছি, আর নতুনটা এই যে দিয়ে যাচ্ছে। আর আমি ওই যে কত হয়েছে পয়সা সেটা দিব বলে ওখানে দাঁড়িয়ে আছি, হাতে পয়সা নেই। আর দিয়ে ওকে পয়সা টয়সা দিয়ে দিলাম। আবার বলছে যে কত দাও, যে গ্যাস দিতে আসে সেই লোকটাকে ভাড়া কত দাও ওইসব বলছে। আমি 20 টাকা দিই, 20 টাকা দিয়ে দিলাম ওকে। ও চলে গেল আর আমি এপাশে রান্না করে চলেছি। পটল ভেজে নিলাম আর ওই দেখো লাল শাক ভাজা করব। আর ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে রেখেছি, আর মাংসের জন্য যে আলু কেটেছি। আর ওই যে রাইস কুকারে ফ্রাইড রাইসটা বানাবো। রাইস কুকারে ফ্রাইড রাইসে ভাতটা হয়ে গেছে। আর এপাশে দেখো এই লাল শাকটা ভাজবো, তার জন্য লাল শাকটা কড়াইয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে টেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে শাকটা থেকে জল বেরোবে, শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে লঙ্কা আর শুকনো লঙ্কা আর মানে রসুন থেতো করে ওটাকে ভেজে নেবো শাকটাকে। আর ওই পাশে ফ্রাইড রাইসের জন্য আমি ওই বিনস গাজর আর এই সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসের ওপর দিয়ে দেবো। আর ওগুলো আমার রান্না হয়ে গেছে, এবারে মাংসটা রান্না করব। তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে মানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে দেখো মশলাও দিয়ে দিচ্ছি, আদা রসুন আর শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর ওই দেখো সেদ্ধ করে রেখেছি সেই মটনগুলোকে আমি দিয়ে দিই। এবার মটন আর আলু দুটোই একসাথে দিয়েছি। আলুটা তো আমি সেদ্ধ করিনি, আলুটা তো আমি ভেজেছি, এই জন্য একসাথেই দিচ্ছি, যাতে মটনটা তো সেদ্ধ আছে, আলুটা ওইটাতেই মাংসের জলটাতে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য একসাথে মাংস আর মটন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে
তারপরে দেখো এই যে মটনের যে সেদ্ধ করা যে জুসটা ছিল সেটা আমি ওই দিয়ে দিলাম। এবার ঝোলটা এই যে ফুটছে, তার মধ্যে স্বাদ মতো তার মধ্যে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়েছি। ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো। তার আগে গরম মশলা, দেখো শাহি গরম মশলা ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে আবার রেস্টের মধ্যে ঢাকা দিয়ে দেবো। মানে ঝোল অল্প আছে, মানে কি হবে ফ্রাইড রাইসের সাথে খাবো তো, মানে মাখো মাখো হবে না, যেটা বলে কষা বলে, মটনের কষা। সেই জন্য এমন করেছি যাতে ঝোল না থাকে, একটু গায়ে গায়ে থাকবে লেগে সেইরকম। আর এই দেখো কী কী রান্না হয়েছে, লাল শাক ভাজা, পটল ভাজা, আম গুঁড়ো চাটনি, পাঁপড়, আর হচ্ছে দই। আর ওই যে আমার হাজব্যান্ড খেতে বসে গেছে। ও বলে আমার ডিউটি যখন তখন হয়ে যেতে পারে, আমাকে খেতে দিল, যেই রান্না শেষ করেছি ওরা খেতে দাও। খেয়ে টেয়ে দিয়ে আমরা সবাই রেস্ট করলাম। আর এই যে মেয়ে এখন ড্রয়িং স্কুলে যাচ্ছে, এখন বেজে গেছে 4:30, আর 5টার সময় হচ্ছে ড্রয়িং স্কুলে পৌঁছাতে হবে। তারপরে মেয়ে স্কুলে গিয়েছিলো, সেটা মেয়েকে আবার স্কুল থেকে আমি আনলাম। আমার হাজব্যান্ডের আবার ডিউটি পড়ে গেছে, এনে ওই আসার সময় কেক নিয়ে এলাম। আজকে যেহেতু হ্যাপি মাদার্স ডে আছে, সেই জন্য মেয়ে বললে আজকে মাদার্স ডে কেক কাটবে, তুমি কেক নিয়ে আসবে। এবারে কেক আমরা আসার সময় নিয়ে এলাম, কেক কাটছি। আর আমার মেয়ে হাততালি দিচ্ছে, আমি ক্যান্ডেল নিভিয়ে দিলাম। এই যে মেয়েকে কেক খাইয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নিচ্ছি একটু। আর কেকটা হচ্ছে খুব ভালো ফেভারিট কেক, আর এগলেস, মানে কেকটা হচ্ছে বাটারস্কচ এগলেস। আর একটা নিয়েছি রসমালাই কেক। রসমালাই শুনেছি মিষ্টি, আর রসমালাই কেক হয় তাও জানি না, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি আর খাচ্ছি। খুব সুন্দর। আমরা তো অনেকগুলো কেক নিয়ে এসেছি, মানে স্লাইস করে আছে কাটা কেক, অনেকগুলোই নিয়ে এসেছি, 5-6টা। আমরা দুজনে খেয়ে নেবো। আমি জানি না যে আমার হাজব্যান্ড আবার ডিউটি করে চলে আসবে। হ্যাঁ, আমরা বলে আসবে না, হয়তো বাইরে হল হবে, এই জন্য আমরা নিয়ে এসেছি। আমরা এগুলো খেয়ে নিলে আমাদের টিফিন মানে ডিনার হয়ে যাবে, রাতে আর কিছু খেতে হবে। এখন তো 8টা বেজে গেছে না, আর কি খাবো। আর ওই পাশে এই পাশে আমাদের কীর্তন হচ্ছে, হ্যাঁ সব শোনা যাচ্ছে। আর এই যে মেয়ে নিজের হাতে যে গ্রিটিংস কার্ড বানিয়েছে একটা মাদার্স ডেতে, আমাকে দিয়েছে। গ্রিটিংস কার্ডটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার। তারপরে দেখি আমার হাজব্যান্ড ডিউটি করে চলে এসেছে, বললো যে আমি ভাত খাবো, ওর জন্য ভাত করে দিয়েছি। আর আমরা হচ্ছে এই কেক খেয়েছি, আর ও মেয়ে আবার হরলিক্স বিস্কুট খেয়ে নিল। ব্যাস, প্রসাদ দিয়েছিল, আজ বললাম না পাশের বাড়িতে কীর্তন হয়েছিল, প্রসাদ দিয়েছিল, ওই প্রসাদ তো খেয়ে নিলাম। ব্যাস, আর কিছু খাবো, খেলাম, প্রসাদ খেলাম, পেট ভরে গেল। রাতে আমাদের এগুলোই খাওয়া দাওয়া করলাম। কিন্তু আমার হাজব্যান্ড ভাত খেলো। কেকটা খুব ভালো। তারপর রসমালাই কেকটা ছিল, সেটাও বলে তুমি একবার টেস্ট করে দেখো। এবার টেস্ট করে দেখছি, আর হচ্ছে তোমাদের সাথে কথা বলে যাচ্ছি। আর হচ্ছে রসমালাই কেক প্রথম টেস্ট করলাম, খুব ভালো। এবং ম্যাঙ্গো, এবারে আমের সিজন উঠছে, এবারে মেয়ের যখন বার্থডে হবে, তাই ভাবছি যে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে আসবো। একবার খাই দিচ্ছে, দুবার করে ওই কেক খাই করতেই আছে, অনেকক্ষণ ধরেই কেক খাই করছি। এবার বসে বসে আমরা কেক খেয়ে নিই। একবার মানে রাতে ডিনার করে নিয়েছি, তার মধ্যে কেক খেয়ে। এবারে দেখো এদিকে আমাদের কীর্তন করতে এসেছে। ওই পাশে একটা মন্দির আছে, গৌরাঙ্গ মন্দির, ওখানে পাশের বাড়িতে যে কীর্তন করছে, আর ওদের বাড়িতেও প্রসাদ দিয়েছে। ওই দেখো কীর্তন হচ্ছে, ওদের বাড়িতেও নিয়ে যাচ্ছে কীর্তন করাতে। এই তো বৈশাখ মাস শেষ হতে গেল না, হরিনাম কীর্তন করাটা ভালো আর কি বৈশাখ মাসে। এই জন্য সবার কম বেশি এখানে সবার বাড়িতে কীর্তন করছে, মিষ্টি জল খাওয়াচ্ছে, এটা আছে। ওদের বাড়িতে সব কীর্তন যারা করতে এসেছে সবাই দেখছি না ঘরের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ওদেরকে খাওয়াবে, জল মিষ্টি এসব খাওয়াবে আর কি। ওখানে ওদের হরি মন্দিরটা রয়েছে, ওখানে কীর্তন করে জল মিষ্টি খাওয়াবে। আর এই যে পাশের বাড়ি ওরা গিয়েছিল ওখানে দেখতে, ওরা আসছে এখন। এই যে আর আমাদের এবার পাঁচিলের গায়ে আরেকটা বাড়ি আছে, তাদের বাড়িতেও এদের কীর্তন গান হচ্ছে। ওইখানে দেখো ওরা সব করছে, আর পাঁচিল দিয়ে আসে তো পুরোটা যে দেখা যাচ্ছে না, ওই যে মাথাগুলো শুধু দেখা যাচ্ছে ওদের। ওখানে ওদের পুজো হলো, কীর্তন হলো, ওদের বাড়িতেও প্রসাদ দিয়েছে। তারপরে প্রসাদ খেয়ে এখন তোমাদের কাছে এলাম ভিডিওটা
এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ব্লগ। ততক্ষণ সবাইকে